গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পারমিতা অ্যান্ড তোমরা দেখছো দ্য লেজি ব্লগার। আশা করি সবাই ভালো আছো। আমিও একটু ভালো আছি, আবার একটু ভালো নেই। কারণ তোমরা ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে আমার কপালে একটা ব্রণ হয়েছে। এই রকম ব্রণ আমার ফার্স্ট টাইম হলো। এত ব্যথা, মানে মাথাটা যে ধরে আছে। যাই হোক, সকাল সকালে আমি ব্লগটা অন করে দিচ্ছি। আর সকালবেলা উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে র্যাম্বোকে নিয়ে ঘোরানো। বাই দ্য ওয়ে, আজকের দিনটা ভীষণ সুন্দর একটা দিন। আজকের দিনটা হলো উল্টো রথ। আর আগের বার রথের দিন এত প্ল্যান করেছিলাম ঘুরতে যাব বলে, কিন্তু সব প্ল্যান আমাদের ক্যান্সেল করতে হয়েছিল কারণ ভীষণ বৃষ্টি হয়েছিল। তো ঠাকুরের দয়া আজকের যেন বৃষ্টি না হয়। যাই হোক, আজকের আমার ব্রেকফাস্টে আছে আলু ভাজা মুড়ি খাবো। খাওয়ার পরে জামা কাপড় ধোয়া, আরও বেশ অনেকগুলো কাজ আছে, ওগুলো করব। দেন তারপর যাব আমি স্নান করতে। স্নান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সব কাজবাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। আর এবার আমি হালকা করে করব একটুখানি স্কিন কেয়ার। মানে কিছুই নয়, শুধু ময়শ্চারাইজার আর বডি লোশনটা লাগাবো জাস্ট, আর কিছুই নয়। ডেলিকার পার্ট এটা, তোমরা সবাই জানো। তো এখন আমি চলে এসেছি জামা কাপড় মেলতে ছাদের ওপরে, কারণ বাইরে একটু রোদ নেই, তার কারণে ছাদের ওপরেই সব মিলতে হচ্ছে। আর এখানে আমার জামা কাপড় মেলা ডান। তো এবার আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আজকেরও আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, কারণ আজকে উল্টো রথ, সবাই জানো। আর উল্টো রথে সবার বাড়িতেই নিরামিষ রান্না হয়েছে আশা করি। তো কিছু করার নেই, এগুলোই আমাকে এখন খেতে হবে, কি বলবো আর। যাই হোক, আমি ভীষণই নাটক করে ভাত খাচ্ছিলাম। অ্যান্ড দেন আমার সাথে হলো এটা, মানে বেশি নাটক করতে গেলে যা হয় অবস্থা আর কি। যাই হোক, আমার খাওয়া দাওয়া ডান। আর এবার আমি যাব ঘুমোতে। ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখানে ঘুম থেকে ওঠার পরেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম। এখানে হচ্ছে ভাত, ডাল, আর হয়েছে কুমড়ো ভাজা আর কাঁকরোলের ভাজা। তো আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম কি আজকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমি আজকে মেলায় যাব। সো রান্নাবান্না তার জন্য বসিয়ে দিয়েছি পেছনে। আর এবার যাব, রেডি হব। কিন্তু ভাই রে ভাই, কোথাও একটা বেরোবো বলেছি বলেই আমার ব্রণটা বোধহয় এত বড় হয়ে গেছে, শুনতে পেয়ে গেছে। মানে এমনটা কেন হয়? কোথাও যাওয়ার নাম ধরলেই কেন মুখে ব্রণ হয়ে যায়, আমি বুঝি না বাবা। যাই হোক, আমার রান্নাবান্না সব কমপ্লিট। এবার আমি চলে এসেছি রেডি হব বলে। তো চলো তোমাদের সামনে একটু নাটক করেই রেডি হওয়া যাক। ब्रोनो हुआ तो क्या हुआ, हमारे पास चश्मा तो है ना। हाँ, हमारे पास चश्मा तो है ना। তো এখন আমি পুরোপুরি হয়ে গেছি রেডি। বাট ব্রণটা না একটু যেন বেশি লাগছিল। একটা ব্রণ নিয়ে আমি সারা দিন পাগল হয়ে যাচ্ছি, মানে মাথাটা তো পুরো ধরে আছে সারাদিন। কি আর বলবো ভাই রে ভাই। যাই হোক, এই ব্রণ নিয়েই আমি মেলা যাব, কোনো ব্যাপার নয়। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমার পার্সোনাল র্যাপিডো আমাকে আনতে চলে এসেছিলো। তো আমি এখন বেরিয়ে পড়েছি মেলা দেখতে। আর এখানে যেতে ভাই পুরো জ্যামে ফেসে গেছি। মানে আজকে যদি গাড়ি নিয়ে আসতাম, আমরা ভেবেছিলাম গাড়ি নিয়ে আসবো, তাহলে পুরো ফেসে যেতাম। মেলায় আর ঘুরতে হতো না আমাদেরকে। আর এখানে দেখো যেতে যেই ছোট্ট রথগুলো দেখছে, এগুলো বাচ্চারা সব বানিয়ে এনেছে। ভীষণ সুন্দর লাগছিল, বড় রথের থেকেও বেশি সুন্দর লাগছিল দেখতে। আর এই জায়গাটাতে দেখো ভীষণ সুন্দর রথ সবাই বানিয়ে এনেছে। আর যারা বানিয়ে এনেছে তাদের আশা করি বহুত দিন টাইম লেগেছে। আর এই রথটা দেখো এত সুন্দর ডিজাইন করেছে রথগুলোতে, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। তো তারপর আমরা চলে গেছিলাম ইস্কন মন্দিরের রথটা দেখতে। আর এখান থেকে বাড়ি ফেরার সময় চলে এসেছিল বৃষ্টি। ভাগ্যিস বৃষ্টিটা বাড়ি যাওয়ার সময় হচ্ছে। আমি ভেবেছিলাম কি সন্ধ্যেবেলা থেকে হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে, আমাদের আর বেরোনো হবে না আজ। কিন্তু আজকে সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি হয়নি, মেলাটা শেষ হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, এখন আমি চলে এসেছি বাড়ি। আজকে ভিডিওটা এত দূর, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখাচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে।